মালদা তৃণমূল পরিচালিত মানিকচক পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য আঞ্জুম সাগিরার বিরুদ্ধে বিস্তর স্বজন পোষণের অভিযোগ তুলে বিডিওর দ্বারস্থ হলেন এক বিশেষ চাহিদা সম্পন্ন মহিলা। পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে নানান স্বজন পোষণের লিখিত অভিযোগ জানালেন বিডিওর কাছে। জানা গেছে অভিযোগকারিনী মহিলার নাম কোহিনুর খাতুন। তার বাড়ি মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পাড়ায়। ওই পাড়াতেই বসবাস করেন মানিকচক পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য আঞ্জুম সাগিরা। বৃহস্পতিবার তার বিরুদ্ধে বিস্তর স্বজন পোষণের অভিযোগ তুলে বিডিওর দ্বারস্থ হয়ে বিডিও অফিসে লিখিত অভিযোগ জানান এনায়েতপুর পশ্চিম পাড়ার বিশেষ চাহিদা সম্পন্ন মহিলা কোহিনুর খাতুন। তার অভিযোগ, তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী, পরিবারের আর্থিক অবস্থা নুন আনতে পান্তা ফোড়ায়, বাড়ির অবস্থা ভাঙাচোরা জরাজীর্ণ। তাই তিনি সরকারি আবাস যোজনা ঘর ও সরকারি শৌচালয়ের জন্য বহুবার আবেদন জানিয়েছেন, কিন্তু আবেদনে সাড়া দেয়নি প্রশাসন। কিন্তু এখনো পর্যন্ত আবাস যোজনা ঘর এবং সরকারি অভিযোগ করতে এসেছি। আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার, ওরা বাড়ি পাচ্ছে নিজের লোক, ওদের বাড়ির আশেপাশে বা ওদের গোত্রীতের বাড়ির লোকগুলো বাথরুম পাচ্ছে, ওদের অন্তোদয় কার্ড আছে। আমি হ্যান্ডিক্যাপ হয়েও এইসব জিনিস থেকে আমি বঞ্চিত আছি। ওরা জেনে শুনে আমাকে বঞ্চিত করছে। মেম্বারের বাবার আছে, মেম্বারের ভাইয়ের আছে, মেম্বারের নিজের আছে, ওর স্বামীর নামের আছে, ওর ননদের নামে আছে, ওর গোত্রীত্বের নামে আছে। কি আছে? অন্তত ওয়াই কার্ড। আচ্ছা, আপনার নামে নেই? আমার নামে নেই, অথচ আমি হ্যান্ডিক্যাপ হয়ে আমার অন্তোদয় কার্ড নেই। আমি বাথরুম আমার 2 বছর 2022 সাল থেকে আমি আবেদন করে রেখেছি, অথচ এখন পর্যন্ত 4বার 5বার আমার হয়েছে ইনকোয়ারি, সবাইকে কাগজ দিচ্ছি, কিন্তু আমার বাথরুম রিজেক্ট করে দিয়েছে। কারা করছে এই রিজেক্ট? তো ও তো পঞ্চায়েত সমিতির মেম্বার করছে। কি করে জানলে? ও তো বললো, আমাকে বুথের মেম্বার বললো যে তুই যে ইনকোয়ারি করতে এসছিস, তো কে পাঠালো? বলছে পঞ্চায়েত সমিতির মেম্বার। তো আমার যে ডকুমেন্টস নিয়ে গেলে তো কাকে দিল? তো পঞ্চায়েত সমিতির মেম্বারকে দিল। তো পঞ্চায়েত সমিতির মেম্বার কি করলো? মূলত আজকে কি করতে আসলেন এখানে? আমি অভিযোগ করতে এসেছি। কোথায়? এই বিডিও সাহেবের কাছে। কার নামে অভিযোগ করছেন? মেম্বার, প্রধান আর পঞ্চায়েত সমিতির মেম্বার। আচ্ছা, সবার নামে। আচ্ছা, কে পঞ্চায়েত সমিতির মেম্বারটা কে? আঞ্জুমান সাগিরা। কেন, কি অভিযোগ? আপনি কি কোনো রাজনৈতিক দল করেন? না। আচ্ছা, তো আপনার সঙ্গে মানে তো কেন আপনাকে বঞ্চিত করা হচ্ছে আর ওরা নিজেরাই পাচ্ছে? সেটা ওরাই জানবে, আমি কি করে বলবো। আচ্ছা, মূলত কি দাবি রয়েছে, কি চাইছেন? আমার বাড়ি নেই, আলবাস্টার আছে, উপরে দেওয়া ত্রিপাল আছে, বাড়ির জন্য অভিযোগ করছি। বাথরুম নেই আমার, আর ওয়াই কার্ডের জন্য। তাহলে কি মনে হচ্ছে? হ্যাঁ, ওরা নিজে করছে, আমাকে বঞ্চিত রেখেছে। আচ্ছা, কি করছে ওরা? ওরা কি করছে? ওদের ফ্যামিলির আত্মীয় স্বজনের কার্ড করছে, বাথরুম করছে, বাড়ি করছে, আর আমি সব জিনিস থেকে বঞ্চিত আছি। আচ্ছা, অভিযোগ তো দিলেন, কি বললো, কি জানালো প্রশাসন? এখন বিডিও সাহেবের কাছে যায়নি। আচ্ছা, অভিযোগ দিয়েছেন? হ্যাঁ, রিসিভ নিয়ে এসেছি। আচ্ছা, কি নাম আপনার? কোহিনুর খাতুন। উঠেছে, কি বলবেন এই বিষয়ে? এইটা তো আপনাদের কাছ থেকে আমি যেটা জানতে পারলাম, তো এইটা যদি হয়ে থাকে এটা খুবই নিন্দনীয়। মানে এইটাকে নিন্দা করছি আমি, যে একটা পঞ্চায়েত সমিতির মেম্বার যদি এরকমের কিছু করে থাকে, তাহলে এটা খুবই খারাপ করেছেন উনি। ওনাকে মানুষ ভোট দিয়েছে যে মানুষকে পরিষেবা দেবে, নিজের পরিষেবার জন্য মানুষ ওনাকে ভোট দেয়নি। আর এইটা যদি হয়ে থাকে, তো আমি প্রশাসনকে বলবো যে আপনারা প্লিজ এটা তদন্ত করে দেখুন, আর এটাকে রেকটিফাই অবশ্যই করবেন। প্রশাসনকে আমি অনুরোধ করে বলছি যে এরকমের যদি কিছু হয়ে থাকে, তাহলে প্রশাসনকে আমি অনুরোধ করছি যে আপনারা প্লিজ এটাকে রেকটিফাই করে নেবেন। আর যেটা আমি জানতে পারলাম আপনাদের মাধ্যমে, যে একটা মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মহিলা কমপ্লেন করেছে, কোহিনুর খাতুন। তো আমি ওনাকে আপনার মাধ্যমে একটা মেসেজ দিতে চাইছি যে আপনার পাশে আমরা সবসময় আছি। আপনার যেগুলো অসুবিধা আছে সেগুলো আপনি আমাদের নজরে নিয়ে আসেন। আমরা প্রশাসনিকভাবে আপনাকে যতটা পারবো আপনার পাশে থাকবো, আপনাকে হেল্প করবো। ঠিক আছে। তকমা দিক এরকম কটাক্ষ করছে, কি বলবেন? দেখেন, বিজেপির এইটাই কাজ। বিজেপি এইখানে ওয়েস্ট বেঙ্গলে শুধু এইটাই করে যাচ্ছে, যে একটাই বলছে যে মানে স্বজন পোষণের তকমা লাগিয়ে নিয়েছে তৃণমূল। মানে তৃণমূলকে সবসময় কটাক্ষ করা ওদের অভ্যাস হয়ে গেছে। মানে ওরা যে স্টেটগুলোতে আছে সেই স্টেটগুলোতে কই ডেভেলপমেন্ট করছে।
আমি কাউকে মানে পার্সোনালি আক্রমণ করতে চাইছি না, কিন্তু এটা বিজেপির ট্রেডিশন হয়ে গেছে। কোনো কিছু মানে পেলে ওরা ওই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। সেরা তকমা পাওয়ার মতো যোগ্যতা রাখছে, কি বলবেন বিষয়টা নিয়ে? আঞ্জুম সাজিরা, যার স্বামীর নাম আবু তালেব, আঞ্জুম সাজিরা এবং আবু তালেব স্বামী স্ত্রী, অথচ অন্তর্দয় কার্ড দুজনেরই আলাদা আলাদা করেছে। কমপ্লেন করেছেন একজন কোহিনীর খাতুন, ও আর কত গরিব হলে সেখানে সরকারি সুবিধাগুলো পাবে। এটা তো তৃণমূল সরকারের তোলাবাজি, দুর্নীতি করা একটা জায়গায় পৌঁছে গেছে। এদের স্কুলে ট্রেনিং হয় এই রকমই, যে দুর্নীতি কিভাবে করতে হবে, স্বজন পোষণ কিভাবে করতে হবে। আঞ্জুম সাজিদা পঞ্চায়েত সমিতির মেম্বার, তৃণমূলের, জনগণ দ্বারা নির্বাচিত, জানি না লুট করে নির্বাচিত হয়েছেন উনি। সেখানে তার স্বজন পোষণ এর আগেও আপনারা দেখেছেন, আপনারা খবর করেছেন। প্রাণী সম্পদ দপ্তর থেকে, ব্লক প্রশাসনের প্রাণী সম্পদ দপ্তর থেকে তিনি নিজের নামে গরু নিয়েছেন, জানি না কি করেছে। তারপরে সেখানে স্বচ্ছ ভারত মিশনের শৌচালয় তৈরি করেছে নিজের বাড়িতে। আবারও দুর্নীতি, দুজনেই স্বামী স্ত্রী মিলে অন্তর্দয় কার্ড নিয়েছেন। তাহলে একে স্বজন পোষণের মাননীয় মুখ্যমন্ত্রী সেরা তকমা দিক। মাননীয় মুখ্যমন্ত্রী তো বড় বড় সভা করেন, সেখানে তাদেরকে ডেকে পুরস্কার করেন। এই তৃণমূলের এই পঞ্চায়েত সমিতির মেম্বারটাকে, সদস্যটাকে ব্লক প্রশাসন, ডিএম প্রশাসন থেকে এবং মাননীয়ার তরফ থেকে সেরা দুর্নীতি স্বজন পোষণের তকমা দেওয়া হোক। কারণ সেখানে কোহিনুর খাতুন নামে একজন নিরীহ প্রতিবন্ধী মহিলা কমপ্লেন করেছে, ওর চেয়ে আর কত গরিব হলে একটা প্রতিবন্ধী শৌচালয় পাচ্ছে না, অন্তর্দয় কার্ড পাচ্ছে না, গরু পাচ্ছে না, একটা ঘোর পাচ্ছে না, কি গপ। এটা সর্বত্রই পশ্চিম বাংলায় এটা হচ্ছে। লুট, তোলাবাজি, দুর্নীতি ছাড়া এদের কাজে। জানি না এই তৃণমূলের বড় বড় নেতারা, তার মানিকচক ব্লকেরই হোক, এমএলএ থেকে শুরু করে জেলা প্রেসিডেন্ট হোক, আর এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে যে তৃণমূলের ব্লক সভাপতি, এদের চোখে ছানি পড়ে গেছে, দেখতে পায় না এইগুলো দুর্নীতি, দেখতে পায় না। মানিকচক পঞ্চায়েত সমিতি, তৃণমূল দলের পঞ্চায়েত সমিতির সদস্য এনায়েতপুরের আঞ্জুম সাজিরা শিখা, বিরাট নাম, এবং স্বজন পোষণের তালিকাটাও বিরাট। অদ্ভুত ব্যাপার, যারা ত্রিস্তর পঞ্চায়েতে দাঁড়াচ্ছেন জনগণের সেবা করবেন বলে, তারা নিজেদের সেবা করতে ব্যস্ত। কাটমানি, তোলাবাজি এগুলো তো চলছেই, তার সাথে হচ্ছে স্বজন পোষণও কম না। ধরেন কদিন আগে এই আঞ্জুম সাজিরা শিখা, তার স্বামী হচ্ছে একজন ইলেকট্রিকের ডিপার্টমেন্টে মানিকচকে চাকরি করেন। তিনি একটা নিজেই যে গবাদি পশু আছে, একটা গরু নিজের নামে নিয়ে নিলেন। তারপর হচ্ছে শাশুড়ির নামে আবাস, অন্তর্দয়, যে অন্তর্দয় কার্ড দিলে সেখানে হচ্ছে যে একটা প্রায় 30 কেজির উপরে চাল গম বরাদ্দ করা হয়। সেখানে হচ্ছে সেই অন্তর্দয় কার্ড কার নামে? স্বামী আবু তালেব, বাবা, মা, ভাই, দেওর, নন্দাই, ননদ, কাকা শাশুড়ি, মাস্তুতো শাশুড়ি, পিস্তুতো, সব নাম আছে। নামগুলো বলে কি করব? তৃণমূলকে লজ্জা দিয়ে তো লাভ হবে না। এই একবারে তালিকা, জনগণের সেবা করছেন না নিজের আত্মীয় পরিজনের সেবা করছেন? তারপর তারা হচ্ছে চাকরি করেন, কেউ রিটায়ারমেন্ট আছেন। ভয়ঙ্কর দুর্নীতি। একজন পাশেই প্রতিবন্ধী একজন হচ্ছে মহিলা আছেন, তিনি হচ্ছেন কোহিনুর খাতুন। তিনি হচ্ছে একটা ত্রিপলের বাড়িতে থাকেন, তার নামে আবাস নাই। তিনি নিজে একটা অভিযোগ করেছেন খুবই কষ্ট দিয়ে, বেদনা দিয়ে, যে আর কত গরিব হলে আবাস যোজনার নামের তালিকা পাওয়া যায়, আর কত গরিব হলে অন্তর্দয়ের নাম নথিভুক্ত করে। ইমিডিয়েট বিডিও সাহেবের ইনকোয়ারি করা উচিত। আমরাও কালকে কমপ্লেন করব আমাদের। শিক্ষাই জাতির মেরুদণ্ড,
ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।